করছি। তারপরে আপনার চাচ্চু ছবির সময় পড়া ছিল, বাজার অনেক পড়া ছিল, তখন সিনেমা হল ছিল। চাচ্চু ছবির সময় আবার একটা পিক। তো এরকম আমি 4বার, আমার মনে হয় যে আমি 4বার বাজার, পড়া বাজারে উঠানোর চেষ্টা করেছি, পেরেছি। ইনশাল্লাহ এবারও পারবো। এই যে ভাইয়া বাংলাদেশের সিনেমা হল অনেকটাই কম, এবং সিনেমার যেহেতু হল সংখ্যা কম, সেখানে বিদেশি সিনেমা নিয়ে আসা হচ্ছে, হিন্দি সিনেমা রিলিজ দেওয়া হচ্ছে, তাতে করে যে সিনেমাগুলো নির্মাণ হয় সেগুলো রিলিজ দিতে পারছে না বাংলাদেশে। তো এই ক্ষেত্রে শিল্পী সমিতি থেকে আপনারা কোনো পদক্ষেপ দিবেন কিনা, বা আর কোনো পরিকল্পনা রয়েছে কি? আমাদের টাকার দিকে লোভ নাই। আমরা টাকার থেকে বড়, আমরা শিল্পী সমিতিকে ধরছি। ফিল্ম কিভাবে হবে? ফিল্ম হইলে অটো সবাই বেঁচে যাবে, ফিল্মটারে সবাই ভালোবাসে। একজন এসে বললো গার্মেন্টসে আসেন চাকরি দিব, মানে ফিল্ম ফেলায় গার্মেন্টসে চাকরি করবে কেউ? মনে হয় না। তাহলে আমাদের শিল্পীদের নিয়ে গার্মেন্টসের চিন্তা ভাবনা করে, এক একজন এক একটা চিন্তা ভাবনা করে। ফিল্ম ছেড়ে কেউ, যারা ফিল্মের ভাগ পেটে গেছে, তারা ফিল্ম ছেড়ে অন্য কোনো কাজ করবে, তাদের মাথায় আসবে। নির্বাচন বিজয়ের পর আমি ওই দিন রাতে দেখছিলাম যে মনোয়ার হোসেন ডিপজল যখন জয়লাভ করলো সকালবেলা, আমরা শুনলাম। এরপর থেকে অনেকেই বলছিলেন যে চলচ্চিত্রের জন্য আশীর্বাদ মনোয়ার হোসেন ডিপজল, কিভাবে এটি দেখেন? আমি অবশ্যই, আমি তো বলছি আমি টাকার লোভী না, আমি ভালো কিছু করার চিন্তা ভাবনা আছে। ইনশাল্লাহ ভালো কিছু 2 বছর আগেই পেয়ে যাবে। তার চেষ্টা করব ফিল্ম কিভাবে আগে বাড়ানো যায়, সেটা আমি পারবো ইনশাল্লাহ। আরেকটি বিষয়, 2004 সালে আপনি সাধারণ সম্পাদক ছিলেন, এরপর 2024 সালে সংজ্ঞাটা জোড়াই হয়ে গেল। তো ওই সময় অশ্লীলতার একটা জোয়ার ছিল, ওই সময়টায় আপনারা প্রতিবাদ করেছেন বাংলা সিনেমার স্বার্থে, বাংলা সিনেমা কিভাবে ভালো যাবে এবং অশ্লীলতা বন্ধে। তো এখনকার প্রেক্ষাপটটা একেবারে আলাদা, সেটি হচ্ছে এখন বাংলাদেশের রাজত্ব করছে ভিনদেশি সিনেমাগুলো। তো সেদিক থেকে আপনার ব্যক্তিগতভাবে আপনার কোনো উদ্যোগ গ্রহণ করবেন কিনা, কিংবা সেই সঙ্গে এই যে যারা শিল্পী আছেন অনেকেই কাজ করেন না বা অনেকেই কাজ পাচ্ছেন না, তাদের ক্ষেত্রেও কোনো আলাদা পরিকল্পনা থাকছে কিনা আপনার প্যানেলের? আমি চিন্তা ভাবনা করছি 64টা ডিস্ট্রিক্টে 64টা সিনেমা হল করার আগে পরিকল্পনা বাস্তবায়ন করব। অতি দ্রুত আপনারা দেখতে পারবেন আমি সিনেমা হল, জোড়া সিনেমা হল করার, 64টা ডিস্ট্রিক্টে আপনার ডবল করে সিনেমা হল করার চিন্তা পরিকল্পনা আছে। তাতে আমি ইনশাল্লাহ পারবো। তবে অতি দ্রুত আমি এই কাজটা আরম্ভ করব। আমি কথাবার্তা মোটামুটি করা আছে, প্ল্যানের কাজ আরম্ভ করবো ইনশাল্লাহ অতি দ্রুত। যেভাবে সুন্দর হয়, যেভাবে দর্শক কম বাজেটে ছবি দেখতে পারে এই সিনেমা হলে, ওইটা করে। সিট একটু বেশি থাকবে, হয়তো 300, 400, 500 সিট থাকবে। তাতে আমরা কম পয়সায় 200, হাইস্ট 200 টাকা, 200 টাকার নিচে যত করা যায় ওই হিসাবে আমরা ডিসি, সেকেন্ড ক্লাস, ফার্স্ট ক্লাস, এইভাবে আমরা ছবি রিলিজ দেবো। এবং আমরা ছবির টাকা কামানোর জন্য সিনেমা হল তৈরি করব না। যত কম পয়সায় করা যায় বাজেটটা, ততই দর্শক পাওয়া যাবে। আমাদের দর্শক অন্তত লো কোয়ালিটি, যারা হোটেলে একটু কাজ করে, গাড়িতে কাজ করে, আমাদের ওই শ্রমিক। কিন্তু এখন যেভাবে সিনে কমপ্লেক্স চলে, 2000 টাকার টিকিট, 1000 টাকার টিকিট, এটা কেউ দেখার মতন ওই মানসিকতা এখন নাই। আগে আমাদের সিনেমা হলে এশিয়ান সিনেমা লোক হয়তো 2000, 2500 সিনেমা হল। এখন যে ডলবি বানিয়েছে, একটা সিনেমা হলের সিট হলো কত? 75টা, 150-র উপরে বোধ হয় কোথাও সিনেমা হলের সিট নেই। এই 150 সিট যদি 200 টাকা করে বিক্রি করতে, তো আর সিনেমা হল হিসাবে চালাতে পারে না। এটা হলো ওনাদের না, ওনারা টাকা কামানোর জন্য এই ফান্ড পেতেছে। তো ইনশাল্লাহ আমি বললাম আমি 200 টাকার উপরে টিকিটের হার করবো না, 200 টাকার নিচে রাখবো। এখনো দায়িত্ব নেননি, তারপরেও জানতে ইচ্ছে হচ্ছে, অনেক চলচ্চিত্র শিল্পী সদস্যপদ যাদের বাতিল করা হয়েছে, কিংবা নতুন কোনো করে সদস্য নেবেন কিনা, বা কাটছাট করা হবে কিনা, যাদের সদস্য পদ বাদ হয়েছে তাদের একজনকে বাদ দেওয়া হবে না। যদি আমাদের বোধহয় 200 রকম বাদ দেওয়া হয়েছিল, 100 কয়জন পেয়েছে, তাদের কাউকে বাদ দেওয়া হবে না। আমরা করব যারা বাদ এখনো আছে তাদেরও আমরা ছেড়ে দিই। আমরা কোনো কাউকে আটকানোর জন্য আসি নাই। আমরা আরও সদস্য পদ বাড়াই দেব। যদি যারা কাজ করে, কাজ করছে অনেকে, হয়তো ওনারা কাজ পাচ্ছে না,
আমরা সবারই কার্ড দেওয়ার চেষ্টা করব। আর বিগতের যে দিনে যাতে 220-25 জন বোধহয় বাদ পড়ছিল, আমরা সবারই কার্ড ফেরত দেওয়ার চেষ্টা করব এবং করব সেটাই। একটু যদি জানতে চাই, জায়েদ খানের যে সদস্যপদ বাতিল করা হয়েছে তার বিষয়টা কি করবেন?